হাটাদারি দারুল উলুম মাদ্রাসা পড়ি, তখন আল্লামা হযরত মাওলানা আহমদ শফি সাহেব উনি আমাদেরকে বলতেন যে মুরিদ হও, মুরিদ হও, মুরিদ না হইলে ফাসেক। শেষে উনি বলছেন মুরিদ না হইলে পরীক্ষা মওকুফ করা হবে। শেষ পর্যন্ত সবাই যে মুরিদ হয়েছেন, আমরাও যে মুরিদ হয়েছিলাম আল্লামা মুফতি আজম আল্লামা হযরত মাওলানা আহমদুল হক সাহেব হুজুরের কাছে। তো উনি আবার সৃষ্টিয়া তরিকা আমল করছেন। তো বিশেষ করে কাদরিয়া যে সিলসিলা, কাদরিয়া সিলসিলাতে জিকিরের যে তর্জ, এগুলো হলো অন্য ধরন। প্রথম এক দুর্বি জিকিরটা শ্বাসটা নেওয়া হলকে আটকায়া কলবে আঘাত দিতে হবে। যেমন আল্লাহ শব্দ শ্বাসটা নেওয়া হলকে আটকায়া কলবে আঘাত। কলবে যদি আঘাত না হয়, শয়তান তো কলবে বসে। আদমের সন্তান যারা আছে সব আদম সন্তানের কলবে শয়তান বসে। এই শয়তানকে তাড়ানোর জন্য সত্য হলো জিকির করতে হবে, কলবকে জিকির শিখাইতে হবে। একটা কলব যখন জারি হবে, কলবে যখন জিকির হবে, তখন শয়তান তার কলবে বসতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কলবে জিকির নাই সে হলো মুরদারের ন্যায়, আর যার কলবে জিকির আছে সে হলো জিন্দা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিন আলা কলবি বনি আদম। আদম সন্তানের কলবে শয়তান বসে। আদম সন্তান বলতে আমরা যারা আছি সবাই আদম সন্তান। আদম সন্তানের কলবে শয়তান বসে। যখন জিকির করে ফায়দা যাকারাল্লাহ, যখন জিকির করে খানাসা, কানাসা শব্দে মিশকাত শরীফের মধ্যে আছে, বাইনা সূত্রে লিখছে শয়তান হটিয়া যাওয়া, মানে শয়তান দূরে সরিয়া যায়, শয়তান কলবে বসতে পারে না। ওয়াইদা গাফালা, যখন গাফেল হয়, ওয়াসওয়াসা, কলবে বসিয়া শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। খোদা না করো মৃত্যুর সময় যদি শয়তান কলবে বসা থাকে, তখন সেই লোকটা ঈমান নিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। কারণ শয়তান যদি কলবে বসে আর জবান যদি বন্ধ থাকে, তার কলব, রূহ, সের, কুফি, আকবা, নফস, আব, আতশ, কাক, বাদ, এই 10টা জিনিস, 5টা জিনিস হলো এই জমিনের দৃশ্য জগতের আগুন, পানি, মাটি, বাতাস। এই 5টা জিনিস দিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শরীরটারে গঠন করছেন। নফস হলো শক্তি, আগুন, পানি, মাটি, বাতাস হলো বডি। এই বডি মেয়ে হোক পুরুষ হোক, লম্বা হইতে পারে, কাটু হইতে পারে, স্বাস্থ্য হইতে পারে, হালকা হইতে পারে, সুন্দর হইতে পারে, কালো হইতে পারে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিকটে কে লম্বা, কে কাটো, কে সুন্দর, কে কালো, কে হালকা, কে স্বাস্থ্য, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলবে না। আল্লাহর নিকটে হলো কলব। কলব সে কতটুকু উন্নত করেছে। কলবুরু সেরকুফি আকবা, এই বডির ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে 5টা জিনিস দিয়েছেন, এই 5টা জিনিস দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য। কলবে যখন জিকির জারি হবে, সত্য হলো
কলবে জিকির জারি হইতেই হবে। যে কোনো প্রকারে দিনে রাত্রে মেহনত করিয়া কলব রুহু শের কুফি আকবা এগুলো হলো রুহু জগতের, এগুলির গুড়া হইল আপনার আল্লাহ নামের জিকির। নামাজ পড়লে শয়তান থাকে না, রোজা রাখলে শয়তান থাকে না, তাবলিগের মেহনত করলে শয়তান থাকে না, কিতাব পড়লে শয়তান কলবে আসে না, কিতাব পড়লে শয়তান কলবে আসে না। কিন্তু খোদা না করো মৃত্যুর সময় যদি মওতের বিছানাতে শুইলে কলব যদি কলব বন্ধ থাকে আর জবানও বন্ধ হয়ে যায়, হাতেও কাজ করতে পারে না, ব্রেনেও কাজ করতে পারে না, জবানেও কথা বলতে পারে না, চোখেও দেখতে পারে না, এই সময় শয়তান কলবে বসা থাকে। শয়তান যেন কলবে না বসতে পারে। আমরা আজকে নামাজ কালাম পড়ি, সবাই কম বেশ নামাজ কালাম পড়ে, কিন্তু কলব যদি মরা থাকে আর শয়তান যদি কলবে বসে, ঈমান হারা হয়ে যাবে। সেই জন্য হযরত আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ইরশাদ করেন, জিকির করার জন্য উনি তাকিদ দিয়েছেন, আল্লাহর হাবিব জিকির করার জন্য উনিও তাকিদ দিয়েছেন। সেই জন্য